হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে কত না 3 tan ইনভার্স 1/2 প্লাস রুট 3 মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়াল টু tan ইনভার্স 1/3। আমরা এখানে কি করব, এই প্রমাণটাকে একটু চেঞ্জ করব। আমরা এটা প্রমাণ না করে আমরা এখানে প্রমাণটা যেটা করব সেটা হচ্ছে এরকম: 3 tan inverse 1/2 plus root 3 equal to tan inverse half plus tan inverse 1/3। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের, আমরা এইটা প্রমাণ করব, এবং এইটা যদি আমাদের প্রমাণ হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটাও ট্রু হবে। তো সেটার জন্য আমরা বাম দিকের অংশটা আগে লক্ষ্য করো। আমরা এখন যেটা প্রমাণ করব সেটা এই অংশটা। ঠিক আছে, তাহলে এর যে আমরা যদি বাম পক্ষটা দেখি, তাহলে দেখো এর বাম পক্ষে আমাদের কি আছে না 3 tan ইনভার্স 1/2 প্লাস রুট 3। ঠিক আছে, তো এর ভ্যালুটা কত আসে আমরা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, tan 15 ডিগ্রি, অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা দেখবে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি tan 15 ডিগ্রির ভ্যালু। এবারে কিভাবে আসছে দেখাচ্ছি। tan 15 ডিগ্রি মানে আমরা বলতে পারি tan 45 ডিগ্রি মাইনাস -30 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা যদি tan এর ফর্মুলা ফেলাই তাহলে কত পাবো? tan 45 মাইনাস tan 30 বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan 30। তো দেখো আমরা এখান থেকে কত পাবো? 1 মাইনাস tan 30 মানে 1/√3 বাই এখান থেকে পাবো 1 মাইনাস, সরি এটা প্লাস হবে, 1 বাই 1 প্লাস 1/√3। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, উপরে আমরা মানে লসাগু করে নিলে আমরা উপরের অংশটা থেকে পাবো √3 মাইনাস 1/√3, এবং লসাগু করে নেওয়ার পর হরের অংশটায় কত পাবো? √3 প্লাস 1/√3। তো দেখো এই √3 অংশগুলো কেটে গেল। তাহলে আমাদের করণী নিরসন করতে হবে √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে করণী নিরসন করার জন্য আমরা কি করব এখানে? আচ্ছা, এখানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, এখানে আমরা লবের করণী নিরসন করছি। ঠিক আছে, লবের করণী নিরসন করছি। তো লবের অংশটা আমরা কি করব, এই জন্য √3 প্লাস 1 দিয়ে গুণ করব, এবং হরেও একটা √3 প্লাস 1 দিয়ে গুণ করব। তো আমরা এখান থেকে কি পাবো দেখো, আচ্ছা এখানে যে অংশটা আমরা পাবো সেটা আমি এইখানে করে দেখাচ্ছি। দেখো এখানে কি আসছে আমাদের, √3 স্কোয়ার, লবে আসছে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই নিচে আসছে কত, √3 প্লাস 1 এর হোল স্কোয়ার। হরে লবে কত পাচ্ছি দেখো, 3 মাইনাস 1 বাই হরে পাচ্ছি আমরা 3 প্লাস 1 প্লাস 2√3। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 এবং এখানে পাচ্ছি 4 প্লাস 2√3। তাহলে 2/2 কমন নিয়ে নিলে পাবো 2 প্লাস √3। দেখো এই অংশগুলো কাটাকাটি হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 1/2 প্লাস √3। তো দেখো আমরা tan 15 তার মান পাচ্ছি কত, 1/2 প্লাস √3। অর্থাৎ আমরা যেটা এখানে পাবো সেটা হলো 3 ইন্টু, তাহলে আচ্ছা tan 15 এর মান যদি 1/2 প্লাস √3 হয়, তাহলে নিশ্চয়ই tan ইনভার্স 1/2 প্লাস √3 মানে কত হবে? 3 ইন্টু 15 ডিগ্রি হবে এখানে। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, অ্যাকচুয়ালি 45 ডিগ্রি, আর আমরা জানি 45 ডিগ্রির ভ্যালু হলো π/4। তাহলে আমরা বাম পক্ষ থেকে যেটা পেলাম সেটা হলো কত, π/4। এরপরে আমরা কি করব, আমরা ডান পক্ষ নির্ণয় করব। আমাদের ডান পক্ষে কত আছে, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। তাহলে ডান পক্ষ সমান tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। তাহলে সেখান থেকে আমরা কত পাবো, ফর্মুলা ফেলালে tan ইনভার্স হবে হাফ প্লাস 1/3/1 মাইনাস হাফ ইন্টু 1/3। তো ক্যালকুলেট করে দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে। tan ইনভার্স
লসাগু করে দিলে উপরে আমরা পেয়ে যাবো 6, এখানে আসবে 3 + 2 এবং নিচে আসবে কত 1 - 1/6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত tan ইনভার্স, লবে পাচ্ছি 5/6 এবং হরে আসছে 6 - 1/6। তো স্বাভাবিকভাবে এই 6 আর এই 6 কেটে গেল, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, এটা ইকুয়াল টু tan ইনভার্স 5/5, কারণ এটা মানে 5 আসবে 6 - 1, তো এটাও কাটাকাটি হয়ে গেলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাবো এখান থেকে tan ইনভার্স 1। আর আমরা সবাই জানি tan ইনভার্স 1 এর মান π/4। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে গেলাম, আমরা দেখো যে অংশটা প্রমাণ করা শুরু করেছিলাম সেই অংশটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যে প্রমাণটা শুরু করেছিলাম সেইটা প্রমাণ হলো, এর অর্থই হলো আমাদের কোশ্চেনে যে প্রমাণটা করতে দেওয়া ছিল সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা এখান থেকে কি লিখতে পারি, একটাই জিনিস, বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং আমাদের সেটা প্রমাণিত হলো। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।